একবার এই গাছপাঠা এরমভাবে রেঁধে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। সবসময় পেঁয়াজ রসুন তো আমরা দিয়েই থাকি। আজকে পেঁয়াজ রসুন ছাড়া আমি কিভাবে রান্না করলাম, চলো সেটাই তোমাদের দেখাই। এখানে আমি এঁচোড়টাকে নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। হালকা করে সেদ্ধ করব, এটা কিন্তু প্রেশারে দেবো না। প্রেশারে দিলে একেবারে ঘেঁটে কিন্তু হয়ে যাবে। হালকা করে ভাপিয়ে নেওয়ার পরে আমি এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজার সময় তাতে একটু আমি হালকা করে লবণ দিয়েছিলাম, তাতে আলুর ভেতর নুনটা কিন্তু ভালো করে ঢুকবে। আর এপাশে আমি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এঁচোড়টা ভাজলে না টেস্টটা বেশি ভালো আসে। এভাবে রান্নার আগে একবার এঁচোড়টা ভেজে দেখো, খেতে কিন্তু একেবারে অন্যরকম লাগে। এঁচোড়টা ভাপানোর সময় আমি তো নুন হলুদ দিয়েছিলাম, ওই জন্য আর নুন অ্যাড করলাম না। আর এপাশে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে 1 চামচ ঘি দিলাম। হ্যাঁ, এর মধ্যে একটুখানি ঘি দিতে হবে। ঘি দেওয়ার পরে এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিলাম। এবার এটা ভালো করে আমি একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা অ্যারোমা আসবে। তারপরে দেখো এখানে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা বেসিক মশলা, আদা, তোমার টমেটো, কাঁচা লঙ্কা, জিরে এইসবের পেস্ট। এবার এটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নেবো। আর মিক্সি ধোয়া জলটাও আমি দিয়েছি, আর একটু হলুদ আর একটু চিনি অ্যাড করেছি। এরপরে এটাকে ভালো করে কষতে হবে। আমি কোনো কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো। দেখতে পাচ্ছ তেলটা মানে কি সুন্দর বেরিয়েছে। ভালো করে কিন্তু মশলাটা কষেছি। আর টমেটো তো রয়েছে, টমেটোর একটা কালার আছে নিজস্ব, খুব সুন্দর কালারটা এসছে। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতেই পারো। তারপরে আমি এই যে এঁচোড় আর আলুটা একসাথে দিয়ে দেবো। এবারও কিন্তু ভালো করে কষবো যতক্ষণ না মশলাটা এঁচোড়ের গায়ে ভালো করে লেগে যাচ্ছে। যতটা ভালো কষা হবে ততটা কিন্তু ভালো টেস্ট হবে। এপাশে যতক্ষণ কষা হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও তো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা প্লিজ ফলো করে আমার পাশে দেখো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে একটা কমেন্ট করে যেও। এপাশে দেখো আমার কিন্তু এখনও কষা চলছে। আমি এখানে অনেকক্ষণ কষেছিলাম, কারণ তাতে না টেস্ট খুব ভালো আসে। আমি দেখেছি রান্নায় যত ভালো কষা হয় তত ভালো কিন্তু খেতে হয়। এরপরে আমি এর মধ্যে দেবো গরম জল। হ্যাঁ, এটার মধ্যে অবশ্যই গরম জল দিতে হবে, তরকারির টেস্ট কিন্তু তাতে বেটার থাকে সব সময়। এপাশে গরম জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি ফুটতে দেবো মোটামুটি 5 মিনিট। 5 মিনিটেই মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখলাম অলমোস্ট আমার তরকারি সেদ্ধ হয়েই গিয়েছে, কারণ আগেই ভাপিয়ে রেখেছিলাম, তার উপর তেলে ভেজেছি। দেখতেই পাচ্ছ আলুটা কি সুন্দর গলে গেল। এবার ওপর থেকে হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘি আর গরম মশলাটা কিন্তু আমাদের দিতেই লাগবে, নিরামিষ রান্না না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, ঘি না হলে হবেই না। এপাশে আমার রান্না দেখো অলমোস্ট কমপ্লিট। আমি কিন্তু গ্যাস নিভিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু রেস্টে দিতে হবে 5 মিনিট, যাতে ঘিয়ের গন্ধটা পুরোপুরিভাবে মিশে যায়। এই হচ্ছে আমার ফাইনাল লুক। গরম গরম এঁচোড়ের তরকারি দিয়ে ভাত বলো, রুটি বলো, সব কিছুর সাথেই যায়। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতন চলি, টাটা।